কিন্তু মৌখিকভাবে সবার সামনাসামনি আন্তরিকভাবে ছাত্রদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে পারস্পরিকভাবে একে অপরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে বিষয়ে আর কি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছি, আমরাও কারো না কারো কাছ থেকে এই প্রশিক্ষণটা নিচ্ছি। সেন্ট্রাল ছাত্র দলের যে সাংগঠনিক টিম আসছিল, তারাও আমাদের প্রতি ইউনিয়নের এবং থানায় এই প্রশিক্ষণগুলো দিছিল, এবং কেন্দ্রীয় ছাত্র দলের যে নেতৃবৃন্দরা আমাদের প্রশিক্ষণ দিছিল, তারাও বিএনপির যারা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, যারা কৃষি অফিসার আছে, তাদের কাছ থেকে প্রশিক্ষণগুলো দিছিল। এবার আপনাদের জানা এই প্রশিক্ষণটা কৃষির উপরে। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের আলোকে একটা আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে ছাত্রদলের কাজ হচ্ছে 8টা টপিক্সের উপরে। আর 31টা পয়েন্টের উপরে আমাদের তো আর বর্ণনা দেওয়া মানুষের কাছে সম্ভব না। সেটা কাজটা ক্রমে আমাদের 8টা টপিক্সের উপরে আমাদের এই কাজটা দেবে। এই কাজটা কৃষির জন্য এটা কৃষিকে বলে আপনার এলাকায় একজন ইমাম সাহেব আছে। ইমাম সাহেবের যদি আপনি কৃষক কার্ডের উপরে যদি আপনি ভোট চাওয়ার সময় তার কৃষক কার্ডের লোভ দেখান, ইমাম সাহেব কি খুশি হবে? না, ইমাম সাহেব কিন্তু খুশি হবে না। ইমাম সাহেব খুশি হবে কি করলে? ইমাম সাহেব খুশি হবে এই 8টা টপিক্সের উপরে একটা টপিক্স আছে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যে পুরোহিত আছে, তাদের যে একটা বেতন ভাতা, তারা যাতে সুন্দর স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারে, তার জন্য বিএনপির পক্ষ থেকে একটা ভাতা প্রদান করা হবে। আর ইমাম সাহেবের কাছে যখন আপনারা ভোট প্রার্থনা করবেন, তখন ঠিক ইমাম ও খতিবের যে অনুদানটা দেবে বিএনপির পক্ষ থেকে, বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে ইমাম সাহেবকে আপনারা সেইটা বোঝাবেন, তাহলে ইমাম সাহেব বলবে। এবার আছেন, যদি আপনারা কৃষকের কাছে ভোট চান, তাহলে ইমাম সাহেবের ওই ভাতার উপর আলোকে আলোচনা করলে কি কৃষক বসবে? না, বসবে না। কিন্তু আপনার যদি কৃষকের যদি বুঝাইতে হয়, তাহলে আপনার ওই কৃষক কার্ড, যেটা একটা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে আবেদন করবে। নর্মালি যে কৃষক আছে যার ন্যূনতম আয়, সে এই সাবস্ক্রাইব করে একটা আবেদন করে, তার আলোকে যাচাই বাছাই করে ওই কৃষক যদি পরিপূর্ণভাবে যদি অনুদান পাওয়ার যদি যোগ্য হয়, তাহলে কৃষক কার্ড সে পাবে। যদি মনে করেন বিগত সময় আওয়ামী লীগ যেটা করেছে, যে দলীয় লোক দেখে এই সমস্ত ফ্যাসিলিটি, যে সার, কীটনাশক বা এই যে বিভিন্ন বয়স্ক ভাতা, এই দলীয় লোক দেখে ওরা কোনো যাচাই বাছাই করেনি। যে মধ্যবিত্ত পরিবারের তারও দেশে, যে দরিদ্র তার দেশে, আওয়ামী লীগ দেখে দিয়েছে। বিএনপি সেটা করবে না। বিএনপি করবে কোনটা? হত দরিদ্র কৃষক, যার সার কেনার সক্ষমতা নেই, বীজ কেনার সক্ষমতা নেই, তাকে দেবে কৃষক কার্ড। মানে ওই কৃষকের কার্ডের আলোকে আপনারা কৃষকের কাছে ভোটটা চেয়েছেন। এবার আসেন ফ্যামিলি কার্ড। এখন যদি কৃষকের যদি আপনারা ফ্যামিলি কার্ডের লোভ দেখান, ওই কৃষক কি বলবে? ফ্যামিলি কার্ড বলবে নারীরা। অতএব আপনি যে নারীরা, যে এই আমাদের সরকার রাষ্ট্র ক্ষমতায় গেলে যে নারীদের উপরে যে একটা ফ্যামিলি কার্ডের উপর যে অনুদানটা দেবে, এইটা প্রতিটা নারীর কাছে আপনারা এটা বোঝাতে সক্ষম হবেন। যেমন এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে একটা বাড়ির গৃহিণী হচ্ছে মহিলা, তার কোনো আয় নেই, বাড়ির কর্তা পরিবারকে দেখাশোনা করে না, তাহলে নারী যদি ফ্যামিলি কার্ড হয়, সে প্রতি মাসে 2500 থেকে 3000 টাকা অনুদান পাবে। তাহলে ওই নারীর কি আর জীবিকা নির্ভর করে টেনশন করে লাগছে? তাহলে ওই নারীর তখন ফ্যামিলি কার্ড হচ্ছে। এমনিভাবে 8টা টপিক্সে আপনাদের কাছে দেওয়া হবে, যেভাবে আপনারা এইটা যার যে ভোটারের কাছে যেভাবে বোঝাতে সক্ষম হয়, সেভাবে আপনারা বোঝাবেন। এক কথায় যে রোগের যে ট্রিটমেন্ট দেওয়া উচিত, সেই রোগের আপনারা সেই ট্রিটমেন্টটা দেবেন। 8টা টপিক্সের এখন ধারাবাহিকভাবে আপনাদের কাছে সবাই এই যে 8টা সেট, আপনারা যেহেতু 9টা ওয়ার্ডের থেকে আসছেন, 9টা ওয়ার্ডে 9 সেট দেওয়া হবে। আপনারা এগুলো ফটোকপি করে নিয়ে গ্রামে গ্রামে মহল্লায় যে আপনারা ভোটারদের কাছে ভোট চাবেন। আমি এই যে প্রথম টপিক্সের উপরে, আর আমরা এখানে যে কয়জন আছি, একটা টপিক্সের উপরে খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু আলোর স্বল্পতা এবং সময় কম, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আলোচনা করবে। আমি এইভাবে আপনার কাছে বিদায় নিচ্ছি এবং আশা করি সবাই এই টপিকগুলো পড়বেন এবং অবশ্যই অনিবার্য 12 তারিখে ভোটের জন্য ভোটারদের কাছে আপনারা এগুলো যে বোঝাবেন, এই আহ্বান করছি। ধন্যবাদ।